চুন দিয়ে কি আসলে এই তালের রসের তিতা ছাড়ানো যায়? আমাদের সবার প্রিয় তালের রস খাইতে আমাদের কত বেশি মজা লাগে, কিন্তু চুনের কথাটা শোনার পর আমি অনেক বেশি অবাক হইছি আর অনেক সন্দেহ হইতেছিল যে চুন দিয়ে আবার কিভাবে তালের রসের তিতা ছাড়ানো যাইতে পারে। আম্মুরে বলার পরে আম্মু বললো যে যা বাদ দে, এত চুন পানি এত কিছু চিন্তা করার দরকার নেই, আমরা যেভাবে তালের রস বাইর করি ওইভাবেই বাইর করবো। তো আম্মু একটা তাল নিয়ে হাত দিয়েই ছিলা নিল, অনেকে কেচি দিয়ে কাইটা ছিলতে পারে, তো আপনারা যেভাবে মন চাই ছিলে নিয়েন। তারপরে তালের আটিগুলা খুলে নিল। আমার আম্মু যেই টেকনিকে তালের রস ছাড়াই সেটা আমার কাছে অনেক বেশি ইজি লাগে। যেই নতুন নতুন তালের রস ছাড়াবেন তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন, অনেক বেশি ইজি। আর এখানে সবগুলো আটি ছাড়াই নেওয়ার পরে জাস্ট আধা গ্লাস পানি আম্মু দিয়ে দিছে, জাস্ট আধা গ্লাস, ঠিক আছে, এর বেশি পানি দেওয়া যাবে না। আর তারপর আম্মু হাত দিয়ে জাস্ট একটু তালের আটি বা শ্বাস যাই বলেন একটু ভিজাই নিতেছে যাতে একটু নরম নরম হয়ে যায়। আর তারপর বাকি প্রসেসিংটা শুরু করবে। তো আমার নানি দাদিদেরকে দেখতাম আগে পানি দিয়ে একদম কচলায় কচলায় রস বের করতো, আর সেজন্য এত বেশি পানি দিয়ে দিত, পরে সেই পানিটা ছেঁকে বাইর করা লাগতো। সেটা আবার করতে অনেক সময় লাগতো, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ঝুলায় রাখতে হইতো, সময় অনেক যায় তাই না? অনেকে বলে ওইভাবে ঝুলায় রাখলে নাকি তিতাটা বের হয়ে যায়, তো আমি জানি না তিতাটা আসলে ওইভাবে বের হয় কিনা, কিন্তু আমার আম্মু যেভাবে করে আমি সেটা অবশ্যই জানি। আম্মু এরকম একটা বড় জালি নিয়ে নেয়, তারপরে এভাবে ঘষে ঘষে তালের রস বাইর করে। এইভাবে করলে একদম থকথকা তালের রসটা বাইর হয় আর কোনো পানি এক্সট্রা থাকে না, সেটা পরবর্তীতে ইউজ করতে অনেক বেশি সুবিধা হয়। আর ছাইকা নেওয়ার তো প্রশ্নই উঠে না। একজনকে আমি দেখছিলাম এই টেকনিকেই করে, কিন্তু গ্রেটার দিয়ে পরে গ্রেট করে তালের আটিটাকে, কিন্তু ওইভাবে করতে গেলে স্পেস কম থাকে, হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু এরকম একটা প্লাস্টিকের ছাঁকনি যদি নিয়ে নেন অথবা স্টিলের ছাঁকনিও যদি নিয়ে নেন খুব বড় স্পেসওয়ালা, তাইলে কিন্তু খুব ইজিলি এইভাবে তালের রস বের করা হয়ে যাবে। আম্মু লাস্ট আটিটা ঘষে নিল আর বাস আমাদের ইনস্ট্যান্ট তালের রস কিন্তু রেডি। দেখতে পারতেছেন কতটা থকথকা। এখন আসি চুনের ম্যাটারটাতে। অনেকেই দেখি এরকম করে তালের রস বের করে এভাবে ছেঁকে ছেঁকে, তারপরে করে কি এটার মাঝখানে চুনের একটা বাটি ভিতরে ঢুকায় দেয়, আর তারপর চুনের আশেপাশে রসটা জেলের মতো লেগে যায়, তারপর উঠায় নেয়। সেভাবে নাকি তালের রসের তিতা ভাব দূর হয়ে যায়। এই টেকনিকটা দেখার পর ভয়ে আমরা কখনোই আর ট্রাই করবো না, করিও নাই। হৃদয় ফেরদৌস খান আপুর পেজে আমরা দেখলাম উনি ট্রাই করছিলেন, আর এটা নাকি আসলে একদমই বিফল একটা টেকনিক, কোনো টেস্টের হেরফের হয় না। এইভাবে তালের রস বের করার পরে যা থাকবে চুন দিয়ে ডুবাই রাখার পরও তাই থাকবে, সো ওইটা ট্রাই করবেন না। আর তারপর আম্মু তালের রসটাকে কিন্তু ছেঁকে নিছে এই স্টেনারটা দিয়ে। তালের রসের মধ্যে কোনো আঁশ থাকলে সেটা বের হয়ে যাবে এভাবে ছাকার কারণে। 2 মিনিটও লাগে না এইভাবে ছেঁকে নিতে। আর এই তো দেখেন এত সুন্দর সুন্দর তালটাকে আমরা পরে খুব ইজিলি প্রসেস করে কত ঘন থকথকা তালের রস বের করে ফেলছি। এটাকে ইনস্ট্যান্টলি যে কোনো খাবারেই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না, চাইলে এইভাবেই জাল করে রাখা যাবে। আমার আম্মু অলওয়েজ এই টেকনিকেই কিন্তু তালের রসটা বের করে, আর আমরা সবসময় খাই, কোনো তিতাও লাগে না। কাঁচা তালের রসের মধ্যে ন্যাচারাল একটা তিতা তিতা ভাব থাকে যেটা রান্নার পরে চলে যায়। তো এই টেকনিকটা ট্রাই করতে পারেন, অনেকটা সময় বাঁচবে, ঝুলায় রাখার ভেজাল নাই।